সরকার পতনের এক দফা দাবিতে রবিবার থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এর মধ্যেই 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সমন্বয়করা। রবিবার দুপুর 1টা 40 মিনিটে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম। এই বার্তায় সোম ও মঙ্গলবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবারের কর্মসূচিতে রয়েছে সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে স্মৃতিফলক উন্মোচন, বেলা 1টায় ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ, বিকেল 5টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ, সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান, লং মার্চ টু ঢাকা, সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান। মঙ্গলবারের কর্মসূচিতে রয়েছে জমায়েত, দুপুর 2টায় রাজধানী ঢাকার শাহবাগ মোড়। বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলার ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেপ্তার, খুন করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। এদিকে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার সকাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।